এটা কি হচ্ছে? জানি না, দরজা খুলে গেছে, ভিতরে চলো। মনে হচ্ছে এরা তারাই যাদের ব্যাপারে গুরুদেব বলেছিল যে এরা ইনস্টিটিউট দখল করতে চায়। প্রকৃতি এসে গেছে, ধ্বংসের কালো মেঘ হয়ে ছেয়ে গেছে। প্রকৃতির স্বভাবটাই হলো আলাদা। আরে কেমন আছো মা? এতদিন বাদে তোমার বুড়ো বাবার কথা মনে পড়লো। তোমাকে ছাড়া তো এই বাড়ি পুরো শূন্য লাগে আমার। গুরুদেব, ও আপনার মেয়ে নয়, ও হলো ভিলেন ম্যাডাম। সংস্থার উপর কবজা করতে এসেছে। আমার খারাপ লাগলো। মজা, প্রকৃতির স্বভাবটাই হলো আলাদা। এবারে ইনস্টিটিউটের সবার হবে। মানসিক শক্তি প্রয়োগ করে তোমার মাথার পোকাগুলো নড়ে গেছে, যখন যা খুশি হয়ে যাচ্ছ। ও আচ্ছা, তো সেই জন্য ফাস্ট ফুডের লোক বা কখনো অন্য কিছু হয়ে যান। আমি যেমনই হই না কেন, এই জায়গার রক্ষা আমি করতে পারি। প্রকৃতির স্বভাবটাই হলো আলাদা। দাঁড়াও, নয়তো এদের লেবুর মতো নিংড়ে দেব। আমাদের গুরুদেবকে সাহায্য করতে হবে। সবুজ ঝড়, এবার তোকে কালো করে দেব। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, ও ক্যাপাসিটির থেকে এক্সট্রা ট্রাই করছে। দুজন সামনে থেকে আর দুজন পেছন থেকে অ্যাটাক করো। ভেঙে চুরমার হয়ে যায় প্রকৃতিকে কেউ চ্যালেঞ্জ করলে। ধরো দেখি। আরে এ তো অসম্ভব। হ্যাঁ ভাই, বাঘের বাচ্চারা চালিয়ে যাও। আমরা বেড়ালের বাচ্চা, পালাও।
এই ক্যাপ, হ্যাট, গ্লাভস, ড্রেস কিট খুব পাওয়ারফুল। এগুলো স্পেশাল জিনিস, এগুলো পরা যে কারুর সামর্থ্যে আসে না, আর এই জিনিসগুলো নিজেই যোদ্ধাদের চিনে নেয়। তার মানে তোমাদের সবার উদ্দেশ্য ভালো। বলো, এখানে তোমরা কেন ট্রেনিং নিতে চাও? গুরুদেব, ঝিঙ্গালালা হুরহুর আমাদের শহরে খুব বাজে অবস্থা করেছে। ও এখান থেকে ট্রেনিং নিয়েছে, আর ওকে ধরার জন্য আমাদের অ্যাডভান্স কোর্স করাটা খুব দরকার। জিঙ্গালালা হুরহুর এই সংস্থার নিয়ম ভেঙেছে, মাইন্ড ম্যাজিকের খারাপ ব্যবহার করেছে। ওকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাদের ট্রেনিং দেব। ডান। ভাই, সবাইকে সকাল সকাল ডেকে ও তো নিজে ঘুমোচ্ছে। আমার খারাপ লাগলো, আমি মোটেই ঘুমাচ্ছিলাম না, আমি তো মেডিটেট করছিলাম। গুরুদেব, ওর কথায় খারাপ ভাববেন না, আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। সোয়েটার বানাও, খুব শীত পড়েছে, শীতে সোয়েটারের ব্যবসা ভালো চলবে। গ্লাভস আর মাফলারের ব্যবসাও ভালো চলবে। হ্যাঁ ভাই, এনার ট্রেন তো আবার লাইন থেকে সরে গেছে। চুপ কর, না হলে ওনার আবার খারাপ লাগবে। আমি শুনে ফেলেছি, কিন্তু আমার খারাপ লাগেনি। তোমরা ভালো কাজ করতে চাও, সবার আগে আমরা মেডিটেশন করব। নিজের মনকে সংহত করো আর মানসিক শক্তি জড়ো করো, তারপরেই মাইন্ড ম্যাজিক করতে পারবে। গুরুদেব, আমায় দিয়ে অন্য কিছু করিয়ে নিন, কেন বাছা? কারণ মগজের ডিপার্টমেন্ট খালি আমার। চেষ্টা করো। মেডিটেশন করো। হ্যাঁ ভাই, আমি এদের ফ্রেন্ড কাম ফিলোসফার কাম গাইড কাম বডিগার্ড। আমার কাজ ছিল এদের গাইড করে এখানে পৌঁছানো আর এদের বডিকে গার্ড করা। যা শেখাবার আছে ওদের শেখান। তাহলে তোমরা ওই দেওয়ালের পেছনে গিয়ে বসো। চুপ, সবাই মেডিটেশন করো। হানি, সরি, রাতে লেট শুয়েছিলাম তো, তাই ঘুম পেয়ে গেছিল। নিজের মানসিক শক্তি দিয়ে যেখানে খুশি টাইম ট্রাভেল করা যায়। এইভাবে কনসেন্ট্রেট করে ফায়ার রিং বানাও আর ভাবো কোথায় যাওয়া যায়। করতে পারছি না। হবে হবে, এসো আমার সঙ্গে। এখানে কোথায় নিয়ে এলেন? খুব গরম এখানে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আর 10 মিনিটের মধ্যে এখানে বালির ঝড়ও উঠবে, সবাই চাপা পড়বে। যদি বাঁচতে চাও নিজেদের মানসিক শক্তি ব্যবহার করো। মানসিক শক্তি ইউজ করো, তা না হলে আমাদের খেলা শেষ। বিপদে পড়লে নিজে থেকেই সব শিখে যায়। আবার একবার চেষ্টা করো। এইভাবে নয়, কোনো একটা জায়গার কথা ভাবো আর ট্রাভেল করো। এই
প্রাণীরা কি করে চলে এলো? আমি তো জঙ্গলের ব্যাপারেই ভেবেছিলাম। আরে ওদেরকে ডাকতে হবে না, নিজেদেরকে যেতে হবে। আর স্টার নয়, রিং বানাতে হবে। কি খাবার খেতে পছন্দ করো তুমি? আরে কি দাদু, যখন দেখি প্যাটরা খুলে তুমি বসে পড়ো। ওরা খাওয়ার খেতে আসেনি, ট্রেনিং নিতে এসেছে। আমার খারাপ লাগলো। আমি ঠিক আছি, শুধু হানিকে শেখানোর নতুন কোনো পদ্ধতি ভাবছিলাম। বলো তোমার কি পছন্দ? বানানা কেক। তাহলে ভেবে নাও, যেখানে যাবে সেখানে বানানা কেক রাখা আছে। উম, উম, চমৎকার চমৎকার চমৎকার, গুরুদেব দারুণ উপায় বের করেছেন। কোনো প্রশ্ন? হানির না হয় মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমার তো আছে, তাই না? ভাই, উনি কি ডান্ডিয়ারও ট্রেনিং দেন? আমাদের কাছে কিছু অস্ত্র আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। এবার তার ট্রেনিং। হ্যাঁ ভাই, আমি থাকতে আমার বন্ধুদের এমন লেজে গোবরে হতে দেব না। ভাই, তোমার মতো কুলফির মতো ফিলিং আসছে না। নিজেদের পুরো শক্তি নিজেদের হাতে নিয়ে এসো। আরে সাবাস, একেই বলে মানসিক শক্তি। ছোট ভাই, একদম খালি নয়, একটু একটু মগজ আছে। বাই বাই। লাস্ট ট্রেনিং। জিঙ্গালালা তার অস্ত্র নিজের থেকে নিজে মাল্টিপ্লাই করতে পারে। ও অন্যের মন নিয়ে খেলা করে আর হলোগ্রাফিক ইমেজ ক্রিয়েট করতে পারে, যাকে মাইন্ড ম্যাজিক বলা হয়। আসল কে সেইটাই বুঝতে পারা জরুরি। তোমরা বলবে আমি কোথায় রয়েছি, আমি 10 পর্যন্ত গুনবো, তার মধ্যে বলতে হবে আমি কোথায় আছি। খুঁজে পেলে আমি আউট, নইলে তোমাদেরকে দাম দিতে হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার খোঁজো। খুঁজবো কোথায়? এখানেই তো চামচিকের মতো উল্টে ঝুলে আছেন আপনি। আমার খারাপ লাগলো। আরে এটা তো ট্রায়াল ছিল, এবার আসলটা দেখাচ্ছি। হ্যাঁ ভাই কিটকিট, এমনটা কেন ফিল হচ্ছে যে আমরা এখানে শিখতে নয়, প্যাদানি খেতে এসেছি? আমার খারাপ লাগলো। আরে আমি গুরুকে কেউ এইভাবে মারে?
আরে না, আমার খারাপ লাগেনি, আমি খুব খুশি তোমরা পাস করে গেছো। বাচ্চারা, তোমরা পাস করে গেছো, পেপার ভালো দিয়েছো, কিন্তু রেজাল্ট কালকে বলবো। কিচ্ছু বলিস না, খারাপ ভেবে নেবে। কিছুক্ষণ ওয়েট করো, ঠিক হয়ে যাবে। রেজাল্ট তো সব সাবজেক্টের মার্কস পরীক্ষা করে তবেই বোঝা যাবে যে কে ফেল করেছে আর কে পাস করেছে। আরে ভাই, এ তো বিরাট ফেসে গেলাম। ভাই, অনেক রাত হয়ে গেছে, চল গিয়ে ঘুমিয়ে পড়ি। ওনার সঙ্গে কালকে কথা বলবো। কোথায় যাচ্ছ? ছুটির ঘন্টা এখনো পড়েনি, সবাইকে মুরগি করে দাঁড় করিয়ে রাখবো। এখন তোমরা সবাই তৈরি? আমি হয়নি গুরুদেব, ঠান্ডা বেশি পড়েছে তাই আমি স্নানই করিনি। গাধা, উনি বলছেন আমরা ওই সুপার ভিলেনকে হারাবার জন্য তৈরি আছি। ঠিক বলেছো, ওই ঝিঙ্গালালা আর হুরহুর আমাদের সংস্থা থেকে ট্রেনিং নিয়ে তার খারাপ ব্যবহার করেছে। ওদেরকে শাস্তি দেওয়ার সময় এবার এসে গেছে। আপনি বলুন আমাদের কি করতে হবে? করতে আর কি হবে স্যার, আপনি অর্ডার করবেন আর আমি অর্ডার বানাবো। বলুন কি খাবেন? আমাদের গ্রামের স্পেশালিটি হচ্ছে ট্রিপল ফ্রাইড রাইস, কিন্তু আমি ভেজিটেবল মঙ্গোলিয়ান গ্রেভিও খুব ভালো বানাই। রেকর্ড আবার আটকে গেছে। আমার খারাপ লাগলো। গুরুদেব, এটা কিছু মনে করার সময় নয়। কালকে আপনারা আমার শত্রু আমাদের শহরে অ্যাটাক করবে। কিন্তু ওরা জিতবে না, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে বাচ্চারা। হ্যাঁ ভাই, আপনার আশীর্বাদের সঙ্গে আপনার এই অস্ত্রগুলো যদি পাওয়া যেত তবে জমে ক্ষীর হয়ে যেত। জিঙ্গালালা আর হুরহুরের সঙ্গে লড়াই করার আসল অস্ত্র হচ্ছে তোমাদের নিজেদের মন, মাইন্ড ম্যাজিক। আমার কাছে তো মাইন্ডই নেই, তবে ম্যাজিক কি করে হবে? গুরুদেব, আমায় অন্য কিছু দিন। ওই জিনিসগুলো তোমাদের নিজে বেছে নিয়েছে। ধারণ করো। জয়ী হও। হ্যাঁ ভাই কিটকিট, চল আমরা উড়ে চলে যাই। ইস, মূর্তির মুন্ডু যেন চুরি না হয়। শহরের সম্মান আর প্রতিরক্ষার প্রশ্ন। শত্রুদের করে দি জ্বালা পালা। নাম আমার জিঙ্গা লালা। নিয়ে যাব আমি মূর্তির মাথা, তাতে সামনে আসুক যত বাধা। ঝিঙ্গা লালা, আজ তোর অবস্থা খারাপ হওয়ার পালা। জিঙ্গা লালা, ওমর ডিপসাম ইনস্টিটিউটের ড্রেস। গুরু যখন আমাদের কিছু করতে পারেনি, তখন এই শিষ্য আমাদের কি করবে? মগজের শক্তিকে ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ কর, তারপর বলিস এর মধ্যে আসল কোনটা। আরে, এভাবে কতক্ষণ লড়বো? ওদের মাইন্ড ম্যাজিক শেষ করতে হবে। আমি অ্যাটাক করছি। যে আসল ঝিঙ্গা হবে সে লড়বে। রেজ ওই ঝিঙ্গা লালার থেকে বেরিয়েছে, তাহলে ওই আসল। এখন এর মধ্যে আসলটা কোথায় গেল? সবাই মিলে অ্যাটাক করো। অ্যাটাক! কেউ যেন বিল্ডিং এর ভেতর না যেতে পারে। ইস, টিম এক্স পুরো পাওয়ার সঙ্গে নিয়ে এসেছে। ওই দেখ, ধর। প্রকৃতি এসে গেছে, ধ্বংসের কালো মেঘ হয়ে ছেয়ে গেছে। Oh!
থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বললেই কাজ হবে না, তোদের বাঁচাচ্ছি। ইনস্টিটিউট পেতে আমাকে সাহায্য করিস। ডান, এদেরকে শেষ করে দাও। প্রকৃতির স্বভাবটাই আলাদা। এদের আমি দেখছি। বাঁচাও, আমি শুকিয়ে যাচ্ছি। বাঁচাও, আমি শুকিয়ে যাচ্ছি। ইস, তিনটের মধ্যে একটা উইকেট ডাউন। আমায় বাঁচাও, ওরে বাবারে মাথা ঘুরছে তো, বাঁচাও, বাঁচাও গো। এই দাঁড়িয়ে রয়েছে, বাঁচাও। সাবাস টিমেক্স, এবার লাস্ট উইকেট বাকি। থ্যাংক ইউ টিমেক্স, তোমরা আবার শহরের সম্মান বাঁচিয়েছো। যখনই আমাদের প্রয়োজন পড়বে আমরা অবশ্যই আসবো। ছোট ভাই, ওই ড্রেস কোথায় গেল? ওদের কাজ শেষ হয়ে গেল, ওরা আবার ইনস্টিটিউট চলে গেছে। এদের এবার থানায় নিয়ে চলো, মূর্তির বাকি পার্টস গুলো এদের থেকে বার করতে হবে। এদিকে এসো। প্যান্ট কেটে পায়জামা বানিয়েছো, টিম এক্স অদ্ভুত কাজ করে দেখিয়েছো। জিঙ্গালালা হুর হতে পারেনি টিম এক্স এর হাত থেকে ফুর। টিম এক্স করে দিয়েছে জিঙ্গালালার অহংকার চুরমার। টিম এক্স আরো একবার প্রমাণ করে দিয়েছে যে ওরা সাধারণ নয়, অসাধারণ। আমাদের শহরের গর্ব, যেখানে আছে সকল সমস্যার সমাধান, ওরা দিয়েছে তার প্রমাণ। এন্ড নাও দিস গোটা এলাকা নো। Yeah!